বাড়ির জন্মাষ্টমী কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি যেখানে রাধা গোবিন্দকে অভিষেক করাবো। সেই পাত্রে চন্দন দিয়ে আমি একটা অষ্টজল পদ্ম এঁকে নিচ্ছি। খালি পাত্রে রাধা গোবিন্দকে বসাতে নেই, তাই এই পদ্ম ফুলটা এঁকে দেখো আঁকা হয়ে গেছে। পাত্রটার মধ্যে একটু জল ছিল তাই এরকম পাতলা পাতলা হয়ে গেছে। পদ্ম আঁকা কমপ্লিট। এবার একটা তুলসী পাতা নিয়ে বসিয়ে দেব আমার রাধা গোবিন্দকে। আর এদিকে দেখো জল রেডি, চন্দন বেটে রেডি করে রেখেছি। জলের মধ্যে ফুল দিয়ে নিয়েছি। সেদিনকে ফুল খুবই কম ফুটেছিল। আর এদিকে ঠাকুরগুলো সব রেডি করিয়ে অভিষেক করিয়ে যার যার জায়গায় বসিয়ে দিয়েছি। এবার এদিকে উগরু, গোলাপ জল আর ঠাকুরের অঙ্গটাকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। পঞ্চামৃতটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, জল শঙ্খের মধ্যে ঢেলে নিয়েছি। আর এতে জলে একটা তুলসী পাতা ফুল দিয়ে নিলাম, উগরু আর গোলাপ জল। আমার জল রেডি। রাধা গোবিন্দকে বসিয়ে নিয়েছি, সঙ্গে গোমাতা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। প্রথমে হাতে, পায়ে, তারপরে মস্তকে অভিষেক করিয়ে নিলাম। গোমাতাকে অভিষেক করানো হলো। শঙ্খ ছাড়া, শঙ্খের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি। শঙ্খ দিয়ে রাধা গোবিন্দকে এবার গোপালকে অভিষেক করাতে হয়। এবার শুদ্ধ জল নিয়ে নিয়েছি, জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। গোমাতাকেও পরিষ্কার করে ফেললাম। হাত দিয়ে একটু ডলে পরিষ্কার করে দিলাম, কেননা ঘি মধুগুলো লেগে থাকে, তো তখন ওগুলো আঠা আঠা হয়ে যায়। একটু ডলে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। গোমাতাকেও একটু পরিষ্কার করে নেব। অনেক দিন আগে অঙ্গরাগ করা, অঙ্গরাগটা আমি নিজেই করেছিলাম, আর টাইম পাচ্ছি না যে নতুন করে অঙ্গরাগ করব। জল দিয়ে আবার স্নান করিয়ে নিয়ে পুষ্প বৃষ্টি করিয়ে দিলাম। মুছিয়ে পরিষ্কার করিয়ে পোশাক পরিয়ে রাধা গোবিন্দের জায়গায় বসিয়ে দিয়েছি। চন্দনের টিপ পরিয়ে দিলাম সকলকে। দেখো আমার রাধা রানীর কি সুন্দর বড় চুল বেনুনি করে দিয়েছি। তোমরা জানাবে কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে। এবার একটা তুলসী পাতা সহযোগে একটা নতুন মঞ্জুরি আমি মুকুটে দিয়ে দিলাম। এবার চন্দন মাখিয়ে কতগুলো তুলসী পাতা আমি গোবিন্দের চরণে, রাধা রানীর চরণে, জগন্নাথ দেবের চরণে আর নারায়ণের চরণে দিয়ে নিলাম। আর একটা তুলসী পাতা বজরঙ্গবলী বুকে দিয়ে দিলাম। এবার আমার মহাদেবকে অভিষেক করিয়ে নেব। ওম ত্র্যম্বকায়ং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার সবাইকে একটু ওগুলো দিয়ে নেব। ওগুলো সেন্টটা খুবই সুন্দর। এবার গোলাপ জল দিয়ে নিলাম। গোলাপ জলের মিষ্টি গন্ধ খুব ভালো লাগে। যে কোনো ধরনের পারফিউম খুব ভালো লাগে ভগবানের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোগ দেওয়াও হয়ে গেছে। দেখো তোমরা ভোগ দর্শন করো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আমার যেরকম সামর্থ্য আমি
সেইভাবে গোবিন্দ সেবা দিলাম। এবার সরষের তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি সকলকে। সবাইকে আরতি করে নিলাম। এরপরে ধূপকাঠি দিয়ে ধূপ দিয়ে আরতি করে নিলাম। এবার ঘিয়ের প্রদীপ দিয়ে সকলকে আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার কর্পূর জ্বালিয়ে নিলাম। কর্পূর দিয়ে আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। এবার ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি। ধুনুচি দিয়ে জল শঙ্খ দিয়ে আরতি করে নেব। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জল শঙ্খ দিয়ে মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট। হে ভগবান, সকলের মঙ্গল করুন।